একত্রিত হয়ে আমাদের ভাই বোনদের মুরব্বীদের আমরা সাহায্য করছি, যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি তাদেরকে ইন্সপায়ার করব যাতে আরও দেয়, যতটুকু হয় দেয়, সাহায্য করে, যাতে তারা ভালোভাবে থাকে আর সারভাইভ করতে পারে সাফারিং থেকে। হ্যাঁ, আমরাও সাফার করছি, বোবা প্রাণীরাও সাফার করছে। আমাদের দরকার যে এক নজর তাদের দিকেও তাকানো, তাদের জন্য আমাদের কিছু করা দরকার, হেল্প করা দরকার। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে তাদেরও একটু হেল্প করা হয়, তারাও তো সাফার করতেছে আমাদের মতো। তো আমি এটাই চাবো যে ওটার দিকেও একটু তাকাক। বন্যা দুর্গত এলাকার মানুষদের বন্যার এই যে দুঃখ দুর্দশা, মানুষগুলো যে অনাহারে আছে, মানুষগুলো যে বাড়িঘর একদম বিশেষ করে ফারাক্কা তিস্তার সহ দেশের অধিকাংশ জায়গায় ইন্ডিয়া যখন পানি ছেড়ে দিয়েছে ওদের, এই যে মানুষগুলোর যে দুঃখ দুর্দশা, হঠাৎ ওদের বাড়িঘর ভেসে যাচ্ছে, এই মানুষগুলো যে অভাবে পড়েছে, ঠিক এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এইখানে ছাত্রদের উদ্যোগে দেশব্যাপী দেশের মানুষদের কাছ থেকে অর্থ সহায়তা সংগ্রহ করে এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের অভাব দূর করার জন্য বিভিন্ন টিম যাচ্ছে, ট্রাক যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, হ্যাঁ, খাবার পৌঁছে দিচ্ছে, ওষুধ পৌঁছে দিচ্ছে। এইগুলা যে সহায়তা করছে, এই জন্য আমরা আমাদের এলাকার একটা সংগঠন থেকে এখানে সাবেক ছাত্ররা, আমরা যারা জব করি, তারপরে বর্তমান কিছু ছাত্ররা ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এলাকার মানুষজন আমরা জড়ো হয়েছিলাম। কিছু টাকা পয়সা, কিছু কাপড় চোপড় দিয়ে এই জায়গাটিতে ডোনেট করলাম এবং আমরা আরও পরিকল্পনা করেছি আরও কিছু অর্থ বা কাপড় চোপড় কালেকশন করে ওই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের, বিশেষ করে কুমিল্লায়, নোয়াখালীতে, হ্যাঁ, 14 গ্রামে, ফেনীতে যারা অভাবগ্রস্ত মানুষ, এই বাড়ি ঘর যাদের ভেঙে গিয়েছে, তাদের কিছু অর্থনৈতিক সহায়তা দেওয়া, কিছু খাবার দেওয়া, কিছু কাপড় চোপড় দেওয়া, এজন্য আমরা জড়ো হয়েছি। যার যার অবস্থান থেকে যদি আমরা সবাই আগায় আসি, তাহলে বাংলাদেশ অনেক ঊর্ধ্বে চলে যাবে এবং আমরা একজনের বিপদে আরেকজন আগায় যাওয়া, এটাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর কি। তো এটা হলো সর্বক্ষণে যদি যার যার অবস্থান থেকে আমরা আগায় যাই, তাহলে আর বাংলাদেশে এত দুর্দশা বা এত অবহেলিত যারা আছে তারা থাকে না। মোটামুটি সবার অবস্থান সবাই ভালোভাবে চলতে পারে এবং চিকিৎসা খাত যে কোনো খাতে সবাই সবার সহযোগিতা কামনা করি। আমি মূলত প্যাকেটিংয়ের দায়িত্বে ছিলাম। প্যাকেটিংয়ে সেই কালকেও পরশুদিনও আমি প্যাকেটিংয়ের দায়িত্বে ছিলাম, প্যাকেটিং করছি। তো এই যে আপনার হঠাৎ বৃষ্টি, তারপরে উজানের ঢাল, এতে যে বাংলাদেশের 11টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে যে আপনার পুরো দেশবাসী একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এখন বিষয় যে যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো না। এখানটাতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে শিক্ষার্থী বা ছাত্র সমাজ। শুধু ছাত্র সমাজ বললে হবে না, এখানে যে আপনার ছাত্রদের গার্জিয়ান অনেকেও আসছে। আমি যেখানে প্যাকেটিংয়ে ছিলাম, এখানটাতে যে আপনার অনেক দেখলাম কয়েকটা টিচারও আসছে। ওনারা যে এক্সট্রা যে 3 দিনের ছুটি পায় স্কুল থেকে, ওই স্কুলে 3 দিন ছুটি নিয়ে ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছে। এতে কি যাতে যে আপনার কাজটা সবাই এগিয়ে নিতে পারে, দ্রুত এগিয়ে নিতে পারে। আর আরেকটা বিষয় ওখানে যারা কাজ করছে তারা যেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে যেতে পারে খাবার, এটা আমার অনুরোধ থাকবে তাদের কাছে। শুধুমাত্র সদরে বা সম্মুখে যারা আছে তাদেরকে যেন না দেয়। আর কিছু আপনি দেখবেন, কিছু যে আপনার বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। এরা কি আপনার যে 40-50 হাজার টাকা মানে উঠানোর পরে ওরা কিন্তু ট্রাক বা যে ভাড়া করে ওখানে যায়, কিন্তু এতে করে কিন্তু যে আপনার ওরা কিন্তু সুবিধাটা পায় না, কারণ ওদের যে ট্রাক ভাড়া বা যে আপনার স্পিড বোট যে ভাড়া, এটিতে টাকা শেষ হয়ে যায়। আমি এটার জন্য ওদেরকে আমি বলবো, যারা যে আপনার মানে এই শক্তি অবস্থানে আছে, যারা যে এই যে টিএসসিতে যেমন আছে, এরকম যেগুলো সংগঠন আছে, এদেরকে মাধ্যমে যেন দেয়, তাহলে টাকাটাও কাজে লাগবে। আবার যে আপনার প্রত্যন্ত অঞ্চলে যারা যে বিপদে পড়ছে বন্যার জন্য, তারা সাহায্য সহযোগিতা পাবে।